হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। তোমাদের জন্য আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম, সেটা বাংলা ব্যঞ্জন বর্ণ শেখার। তো দেখো, আমরা ক থেকে মূর্ধন্য ন পর্যন্ত অক্ষরগুলো শিখে নিয়েছি, তাই না? আজ আমরা শিখব ত বর্ণ। মূর্ধন্যর পরে কি? ত। তো দেখো, তোমরা তো সবাই এলোমেলো করে লেখো। আজ আমি দেখাবো কিভাবে ফোঁটা দিয়ে সঠিকভাবে লিখতে হয়। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে খাতা কলম নিয়ে বসবে এবং আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে। নিয়মিত দেখলে কি হবে, তোমরা অবশ্যই সেগুলো শিখতে পারবে। তো দেখো, আজ আর কথা নয়, আমরা এখন পাঠ শুরু করি। তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো এসো তবে আমরা এখন লেখা শুরু করি। তো দেখো, আমাদের এরকম ঘর খাতা থাকে, তাই না? আমরা ঘর খাতায় কি করি? প্রথমে যে ভুলটা করি, তো আমরা মাত্রা দিই না। আমরা দেখো মাত্রা দিব, দিয়ে তো দেখো তারপর আমরা কি করি, আগে ভুলটা আমি দেখাই। হ্যাঁ, তোমরা কি করো, এই তো মাত্রার সঙ্গে লাগিয়ে তোমরা এরকম করে লেখো। হ্যাঁ, তো এটা হলো ত। আসলে কি ত হলো? দেখো এই পাশে কর্নার হয়েছে, এই যে এখানে তোমার মাত্রার সঙ্গে লেগে গিয়েছে। তোমরা এই ভুলটা করো, তো আসলে এটা হবে না, ঠিক আছে? এটা কাটা। তো দেখো, আমরা ভুলটা লিখবো না, ঠিকটা লিখবো। আমরা কি করব, প্রথমে মাত্রা দিব। হ্যাঁ, মাত্রা দিয়ে এই তো দাগ আছে না, এই যে দাগ, অর্থাৎ এই দাগটার নিচে, এখানে তো আমরা মাত্রা দিলাম, এই তো মাত্রার নিচে, এই যে একটু নিচে। হ্যাঁ, তো একটু নিচে থেকে আমরা কি করব, মাঝ বরাবর এই তো এখান থেকে এই যে নিচে একটু জায়গা রেখে এরকম তিন করব, তিনের মতো। হ্যাঁ, তো দেখো হয়ে গেল আমার। তো এবার আমরা ফাঁকা জায়গায় চেষ্টা করি। তো দেখো, প্রথমে মাত্রা দিলাম, দিয়ে মাত্রার এই কর্নার থেকে নয়, এই ঠিক মাঝ বরাবর, তো এর অবস্থান মাঝ বরাবর। তো দেখো মাত্রার একটু নিচে, এটা মাত্রার একটু নিচে। হ্যাঁ, এই তো নিচে থেকে আমরা কি করব, এই তো গোল করে নিলাম। দেখো আবার গোল করে নিলাম, এরপর এই তো এভাবে ঠিক এই বরাবর। হ্যাঁ, আমাদের হয়ে গেল। তো দুই পাশে মাত্রা ঠিক আছে, দেখো এই তো দুই পাশে মাত্রা ঠিক আছে, তো হয়ে গেল। আবার চেষ্টা করি, দেখো আবার মাত্রা দিলাম, তারপর মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর। এখন ফোঁটা দিব একটু নিচে, মাত্রার একটু নিচে, মাত্রার একটু নিচে থেকে ফোঁটা দিয়ে এই যে গোল করে নিলাম। হ্যাঁ, আচ্ছা চকটা ভেঙে গেল। মাত্রার একটু নিচে থেকে ফোঁটা দিয়ে গোল করে নিলাম, এই তো তো হয়ে গেল। দুই পাশে মাত্রা ঠিক থাকতে হবে। হ্যাঁ, তো দেখো এই পাশে একটু মাত্রা বড় হয়ে গিয়েছে, আমি মুছে দিলাম। এখন দেখো দুই পাশে মাত্রা ঠিক আছে। হ্যাঁ, তো দেখো এইটাই রাইট। শোনো, আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমার ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, টাটা।